করার কিচ্ছু নাই বাবা, এটা হলো সোনার বাংলা। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। দাম বেশি নিচ্ছে আর কি। একদিকে আকস্মিক বন্যায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি, অন্যদিকে ভরা মৌসুমেও হাওরে নেই পর্যাপ্ত পানি, ফলে পর্যটকও কম। ফসল হারিয়ে পর্যটনের উপর ভরসা করা কিশোরগঞ্জের নিকলি হাওরের হাজারো মানুষের মুখে এখন হতাশার ছাপ। হাওরের কৃষকদের বছরে একমাত্র ভরসা বোরো ধান। এবার সেই ফসলের বড় অংশই নষ্ট হয়ে গেছে। ক্ষতি পুষিয়ে নিতে অনেকেই পর্যটন মৌসুমের অপেক্ষায় ছিলেন, কিন্তু পানি কম থাকায় পর্যটকের দেখা মিলছে না। তাই ট্রলার চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল মালিক সহ পর্যটন নির্ভর মানুষের আয়ও কমে গেছে। ধান দুন যা আছে সম্পূর্ণ হচ্ছে, কেয়ারের দানে যা আছে সব হচ্ছে। মনোরঞ্জন আমার তো চলবার ওই সমস্যা, অনেকটা কোষা ট্রলার আনছি, কত বয়ে কায়াম তোনাকে টেয়া পয়সা মনোরঞ্জন যে কোষাটা মানে চলে বাইতারি, তবে আমি চলতে পারবো না, না আমি চলতে পারতাম না। আমরা কুড়াই চলে নৌকা, পানি দুধ তো নৌকা চললে মনে করুন আমরা কায়া পয়সা বা বাঁচতাম। মানে নৌকা হাজার হাজার সারি সারি নৌকা পড়ে রয়েছে, পর্যটক আসে না, জানি না পর্যটক কেন আসে না। আর পানি গেছে বারের থেকে পানিও কম, তো পানি যদি থাকতো আমাদের এখানে তাহলে নিকলিতে আপনার পর্যটক অনেক আসতো। আমরা এবার যে একটা কষ্টের বিনিময়ে আমরা ফসলটা করছিলাম, ফসলটা আমরা নদী পানি লয়ে গেল গা, তো মানুষের মন দিল তো খারাপ। নিকলি হাওরে গিয়ে দেখা যায় ঘাট জুড়ে সারিবদ্ধ ট্রলার, দোকানে সাজানো পণ্য, হোটেলে রান্না করা খাবার, কিন্তু নেই পর্যাপ্ত পর্যটক। টুকটাক যারা আসছেন তাদের নিয়েই চলছে প্রতিযোগিতা। স্থানীয়দের ভাষ্য, বছরের প্রায় 6 মাস পর্যটন মৌসুমকে ঘিরেই চলে তাদের আয় রোজগার। অথচ এবার ভরা বর্ষাতেও হাওরে কাঙ্ক্ষিত পানি না থাকায় সেই মৌসুম যেন প্রাণহীন হয়ে পড়েছে। বাবা 2 লিটার পানি 50 টাকা, একটা পানি আছে, এই তাড়াতাড়ি পানি দে। করার কিচ্ছু নাই বাবা, এটা হলো সোনার বাংলা। কেরে আমি তুমি বাংলা, এটার নাম হলো সোনার বাংলা। বিগত কয়েক বছর যাবৎ কিছু সিন্ডিকেটের কারণে আপনার বাইরেতে লোক আসতেছে, এগুলা দাম বেশি নিচ্ছে আর কি। পানি বলতে না আর কি, মানুষ আসে না আর কি, মানুষ আসতো তো আমরা কম বেশি বেচা কিনি হইতো। নৌকার মধ্যে অনেক মাছ, 6 লক্ষ টাকা খরচ করে নৌকা বানাইছি, কিন্তু এবার পর্যটকের যে অবস্থা, এইভাবে হইলে আমরা কয়েক বছরে নৌকার টাকা তুলতে পারবো না। পর্যটকরাও বলছেন হাওরের সৌন্দর্য এখনো মুগ্ধ করে, তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাবারের মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। আমরা আসছি ফুরাদিয়া থেকে, থাকি ঢাকা, ফুরাদিয়া থেকে আসছি, দেখতে আসছি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, দেখতে খুব সুন্দর এলাকাটা। হ্যাঁ, এই জায়গায় নিরাপত্তার বিষয়টা তো পরে, কিন্তু রাস্তাঘাটের একটু উন্নয়ন করাটা দরকার। মানে এই জায়গাতে যে আমরা গাড়ি নিয়ে আসছি, রাস্তাগুলো অনেক খারাপ। না 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 না, পরিবেশ অনেক ভালো আছে, অনেক ভালো। আজকে তো বন্ধের দিন, তাই আসলাম। অনেক দিন ধরে বলতেছিলাম, বলছে নিয়ে আসবে, এখনো ভালো পানি আসে নাই, বলছে আর কয়েকদিন পরে নিয়ে আসবে। এখন আসলাম, ঘুরে যাবো, আবার আসবো কয়েকদিন পরে। আইসা এখানে ঘুরতেছি ফিরতেছি, সব বন্ধু বান্ধব মিলে আছে। সুন্দর জায়গাটা, সুন্দর স্পটটা, ভালো দেখতে, সুন্দর খোলামেলা এবং পানির পরিবেশ, আবার নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, সতর্কতামূলক সাইনবোর্ড ও সেবার মান নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। তবে প্রশাসনের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে কাজ চলছে। এই এন্ট্রি পথে যাতে পর্যটকরা নিরাপদে নির্ভয়ে এখানে আসতে পারে, আইসে তারা তাদের পর্যটনের স্বাদটা নিয়ে তারা সুস্থভাবে এখান থেকে চলে যেতে পারে, তার আলোকে উনি ইতিমধ্যে কয়েকটা মিটিং করেছেন। তো আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি, যেহেতু এখনো পানি আসেনি, আমরা হাউস বোটের যে ভাড়া সহ অন্যান্য বিষয়গুলো এখনো নির্ধারণ করিনি, সহসাই আমরা সেটা করব। আর কৃষকরা আপনারা জানেন যে ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তাদের ধান মাড়াই সহ অন্যান্য অনেক কাজই হাওরের যে রাস্তা আছে সেখানে করতে হয়েছে। তো
তো সেটা পরিষ্কারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং এই বিষয়ে আমরা কাজ করছি। প্রত্যাশা রাখছি যে এবারেও আমাদের যারা পর্যটকরা আছেন দেশের এবং বিদেশের এখানে এসে হাওর উপভোগ করতে পারবেন। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা নিকলি হাওর এখন অপেক্ষায় পানির, আর হাওর পাড়ের হাজারো মানুষ অপেক্ষায় পর্যটকের। কারণ পর্যটক ফিরলেই হয়তো আবার সচল হবে তাদের থমকে যাওয়া জীবিকার চাকা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।